আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি ভিডিওটা নিয়ে আসছি মূলত তাদের জন্য যারা রেসিলিং করতে পারতেছেন না বা প্রোডাক্টগুলো সেল দিতে পারতেছেন না, অথবা কিভাবে প্রোডাক্টগুলো সেল দেয়, কিভাবে কাস্টমার ম্যানেজ করে, কিভাবে পোস্ট করে, হ্যাঁ, অথবা অনেকে ভাবে যে কিভাবে আমরা কার কাছে বিক্রি করব, এরকম যারা চিন্তায় আছেন আর কি, মানে প্রোডাক্ট সেল দিতে রেসিলিং করতে ভয় পাচ্ছেন, তাদের জন্য আজকে মূলত ভিডিওটি। তো আমরা রেসিলিংয়ে যখন ঢুকবো, তার সর্বপ্রথম আমরা কি করব? আমরা যদি ফেসবুক মার্কেটিং, অর্থাৎ ফেসবুকে যদি আমরা মার্কেটিং করি, ফেসবুক প্লেসে যদি করি মার্কেট প্লেসে, তো আমরা সর্বপ্রথম ফেসবুকে ঢুকবো। ঢোকার পর আমরা সার্চ বারে সার্চ দেব, ঠিক আছে? সার্চ বারে সার্চ দেব যে, মানে আপনার অবশ্যই আপনাকে গ্রুপগুলোতে অ্যাড হওয়া লাগবে, জয়েন হওয়া লাগবে, যেগুলো ধরেন যে বাই সেল বা ক্রয় বিক্রয় গ্রুপ যেগুলো আছে, ঠিক আছে, মার্কেট প্লেস গ্রুপগুলো যেগুলো আছে, এগুলোতে আপনাকে জয়েন হওয়া লাগবে। এই জন্য আপনি কি করবেন? সর্বপ্রথম অনলি প্রোডাক্ট সেল এই গ্রুপটাতে আমি এখন ঢুকবো। তো আমি ক্লিক করলাম। এই যে দেখুন, এখানে অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন। আর এগুলো গ্রুপে যদি কেউ জয়েন হতে চান, তো আমাকে ইনবক্স করবেন, মেসেজ করবেন, হ্যাঁ, গ্রুপে জয়েন করাই দেব। এগুলোতে ধরেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন, প্রতিদিন প্রোডাক্ট পাবেন, প্রত্যেকটা আইটেম, সমস্ত প্রয়োজনীয় যতগুলো জিনিস আছে সব এখানে পেয়ে যাবেন, জামা কাপড় থেকে নিয়ে ইলেকট্রিক্স, তারপর যত কিছু আছে ইলেকট্রিক সব কিছু পাবেন। তো আমি একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই, যে কোনো একটা, যে আপনারা কীভাবে এগুলো মার্কেটিং করবেন, সেল দেবেন। তো এই যে দেখুন, আমার এই প্রোডাক্টটার মূল্য কত দেওয়া আছে। এই প্রোডাক্টটার মূল্য দেওয়া আছে আপনার পাইকারি রেট 180 টাকা, আর এটা সেল দেবেন আপনি 250 টাকা পর্যন্ত আপনি সেল দিতে পারবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অল্প লাভ করবেন, যেমন 230 সেল দেবেন, বা ধরেন যে 220, 240 এভাবে। আর যখন ধরেন যে আপনি আস্তে আস্তে যখন উপর পর্যায়ে চলে যাবেন বা প্রতিদিন যখন সেল হবে, তখন আপনি রেট বেশি দেবেন। তো আপাতত আমি এটা দেখালাম।
ডাউনলোড করবেন, ডিটেলসটা কপি করবেন, আর এই যে এটা মনে রাখবেন, এই নামটা একটু মনে রাখে বা তাহলে আমাদের প্রোডাক্টগুলো নেওয়া হয়ে গেল। অর্থাৎ আমাদের মেসেঞ্জারের কাজ শেষ, গ্রুপের কাজ শেষ। এখন আমরা কি করব, ফেসবুকে চলে যাব। আমি ফেসবুকে চলে গেলাম, যার পরে এখন আমরা কি করব, এই যে এই থ্রি ডটে আমরা ক্লিক করব, উপরের কর্নার ডান দিকে থ্রি ডটে ক্লিক করলাম। এখন আমরা চলে যাব গ্রুপসে, এই যে গ্রুপ, এখানে ক্লিক করব। এখন এখানে ক্লিক করলাম, দেখুন এখানে প্রত্যেকটা গ্রুপ কিন্তু চলে আসছে। আপনারা এবার জয়েন হয়ে নেবেন, তাহলে আপনাদের গ্রুপগুলো ভেসে উঠবে। প্রত্যেকটা গ্রুপ চলে আসছে। আমরা এখন কি করব, প্রথমে যে গ্রুপটা আছে এই গ্রুপে আমরা এখন ক্লিক করব, এই অনলাইন মার্কেট, এখানে ক্লিক করব। তো আমি ক্লিক করলাম। এখন প্রত্যেকটা গ্রুপে দেখবেন এই লেখাটা থাকবে, হোয়াট আর ইউ সেলিং। তো এখানে আমরা এখন ক্লিক করব। ক্লিক করার পর এই যে অ্যাড ফটোস লেখা আছে, ঠিক আছে, এই অ্যাড ফটোসে এখন আমরা ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনারা যে ফটোগুলো ডাউনলোড দিয়েছিলেন, ঠিক আছে, আমি যে ফটোটা ডাউনলোড দিলাম, এই যে 4টা ফটো ডাউনলোড দিয়েছি, এই 4টা আমি নিয়ে নেব। আপনারা যেগুলো ডাউনলোড দেন ওগুলো নিয়ে নেবেন। তো আমি 4টা ফটো এখানে ফটো ব্যাস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই ক্যাটাগরিতে ক্লিক করলে, ঠিক আছে, আপনার কোন ক্যাটাগরি নিয়ে আপনি এটা, মানে এটা কোন ক্যাটাগরি। তো এটা যেহেতু ইলেকট্রিক, তো আমি ইলেকট্রিক দেব, ঠিক আছে। এই যেমন লেখা আছে দেখুন, ইলেকট্রিক অ্যান্ড কম্পিউটার, এই ইলেকট্রিকে এখন দেব। দেওয়ার পর এখন টাইটেল, মানে টাইটেল বলতে এখানে যেমন আপনারা ইউটিউবে ভিডিও দেখেন, টাইটেল থাকে যে এমুক তমুক, এটা হলো ওটা হলো, তো এরকম একটা প্রশংসনীয় টাইটেল একটা দিয়ে দিবেন, বা আকর্ষণীয়, যেন গ্রাহকেরা যেন আকর্ষিত হয়। এই জন্য আপনি এটা এরকম একটা টাইটেল দিয়ে দেবেন। তো আমি নতুন, এরকম আপনারাও একটা দিয়ে দিবেন, নতুন ডিজাইনের দিবেন। যেহেতু আমার লোকেশন রাজশাহী দিয়ে দিলাম। তো আপনারা চাইলে যদি সাপাহারান বা নওগাঁ যে কোনো একটা দিবেন, তো ঠিক আছে। তা সার্চ দিবেন, এই যে এখানে হচ্ছে আপনার সার্চ বার, এই সার্চ বারে লিখবেন। তো আমি যদি এখন সাপাহারে লিখি, এই যে সাপাহার চলে আসলো উপরে, তো এই যে এখানে ভাসে উঠবে। তো আমি এখানে সাপাহারের উপর ক্লিক করব, এই ক্লিক করলাম, এই সাপাহার হলো। এখন আমরা কি করব, এই অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করব। তো আমি অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করলাম, এই তো আমার এখানে সাপাহার হয়ে গেল সেট, লোকেশন সাপাহার। এখন ডিসক্রিপশন বক্স, এই যে আপনারা যেটা ডিসক্রিপশন, যেটা ডিটেলস, যেটা এই যে লেখাটা, এটা কপি করলাম কিছুক্ষণ আগে। এই ডিসক্রিপশন বক্সে এই যে এই আপনার ডিটেলসটা, এটা কপি করে এই ডিসক্রিপশন বক্সে এটা অবশ্যই বসায় দেওয়া লাগবে, ঠিক আছে। তো পাস্ট করে দিলাম, বসাই দিলাম। এখন আমাদের কাজ কমপ্লিট। তাহলে আমরা দেখলাম কি, প্রথমে ফটো দেওয়া লাগবে, ফটো দেওয়ার পর তারপর দেওয়া লাগবে ক্যাটাগরি, অর্থাৎ আপনার প্রোডাক্ট সম্পর্কে, যদি ইলেকট্রিক হয় ইলেকট্রিক, যদি ওমেন ফ্যাশন হয় অর্থাৎ বোরকা টোরকা যদি হয় তাহলে ওমেন ফ্যাশন দেবেন। তারপর
ক্যাটাগরি, ঠিক আছে, ক্যাটাগরি দিলাম। তারপর টাইটেল অর্থাৎ প্রোডাক্টের বিষয়ে একটু শর্টকাটে প্রশংসনীয় কিছু আকর্ষণীয় টাইটেল দিবেন। তারপর তারপর আপনার আসবে প্রাইস, ঠিক আছে। তো প্রাইস, এই যেটা প্রাইসটা আপনারা দিয়ে দিবেন, বিক্রয় মূল্যটা দিয়ে দিবেন। তারপর দিবেন লোকেশন আপনারা যেখানে আছেন সেই লোকেশন দিয়ে দিবেন, বা আপনার থানার বা জেলার লোকেশন দিয়ে দিবেন। তারপর আপনি যে ডিটেলসটা কপি করছেন ওটা এই যে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবেন, পাস্ট করে দিবেন। এই কাজ শেষ, এটুকুই কাজ। এখন আমরা কি করব, এই যে কর্নারে দেখুন, ঠিক আছে, এই যে কর্নারে নেক্সট লেখা আছে, এই নেক্সটে ক্লিক করবে। তো আমি নেক্সটে দেখুন, এই আমার গ্রুপে প্রোডাক্টটা চলে আসছে, দেখছেন, টাইটেলও চলে আসছে, সব কিছু চলে আসছে। তো এখানে মেসেজ অপশন থাকবে, আপনার যে কোনো গ্রাহক মেসেজ দেবে। তো আপনার প্রোডাক্ট তাহলে এভাবে প্রোডাক্ট ছাড়বেন, ঠিক আছে। তাহলে আমি যেগুলো গ্রুপে দিলাম প্রত্যেকটা গ্রুপেই কিন্তু প্রোডাক্টটা সেল হয়ে গেছে। তো এইভাবে গ্রুপে দিবেন, দেওয়ার পর এখন কাস্টমার ম্যানেজ করবেন কীভাবে। ধরেন যে আপনি দিলেন, এই প্রোডাক্টটা দিলেন, এখন দেখুন আমি প্রোডাক্টটা দিলাম, যেহেতু হ্যাঁ আমি প্রোডাক্ট দিলে সঙ্গে সঙ্গে আমার না আসলেও কিছুক্ষণ পরেই আসে। তো দেখা যাক কেউ আমাদের দেয়নি, একটু ওয়েট করি আমি, তাহলে কিছুক্ষণ পর আবার ভিডিওতে আসতেছি। হ্যাঁ, আমি ভিডিওটা এখান থেকে কেটে আবার আসতেছি, একটু সবাই দাঁড়ান, দেখি কোনো কাস্টমার মেসেজ দেয় নাকি। তো আপনাদের এইভাবে দিবে, ঠিক আছে, একদিন না দিলে পরের দিন দিবে, এভাবে দিবেই। তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পর এই যে দেখুন একটা নোটিফিকেশন আসছে আমার ফোনে। তো আমি এখন মেসেঞ্জারে যাব, এই যে যাওয়ার পর দেখুন এই চলে আসছে মার্কেট প্লেসে একটা মেসেজ চলে আসছে, এই নিউ মেসেজ। তো আমরা এখন মার্কেট প্লেসে ঢুকবো, আপনাদের কিন্তু এরকম অপশন আসবে অথবা মেসেজ আসবে। তো আমি মার্কেট প্লেসে চলে গেলাম, এই যে দেখুন, এই এই দেখুন উপরে চলে আসছে। তো এই নোটিফিকেশনে ক্লিক করবো, এখানে মেসেজ আসছে মার্কেট প্লেসে। তো এই যে দেখুন এখানে লেখা আছে যে একজন লিখেছে আমি এই আইটেমটি কিনতে আগ্রহী, ঠিক আছে, অর্থাৎ এই প্রোডাক্টটি উনি কিনবেন। তো আমি এখন ওনাকে মেসেজ করব, আপনারাও ওইভাবে মেসেজ করবেন যে আপনারা লিখবেন ইংরেজিতে বা বাংলাতে, আপনি এই প্রোডাক্টটা এখন অর্ডার করতে চান। এই এটা আমি এখন লিখলাম, আপনারাও লিখবেন বাংলাতে বা ইংরেজিতে লিখে দিলাম। এখন আপনারা চাইবেন সবসময় বাংলাতে লিখতে।
এই নাম, অ্যাড্রেস আর ফোন নম্বর আপনি নেবেন ওনার থেকে। নেওয়ার পর এবং এই কথাও বলে দেবেন, উনি যদি জিজ্ঞাসা করে ডেলিভারি চার্জ কত আপনি বলে দেবেন, অথবা উনি না বললে আপনি বলে দেবেন। এটা দেওয়ার এটা চাওয়ার পর বলে দেবেন যে আপনার ডেলিভারি চার্জ আপনার ডেলিভারি চার্জ কত, 130 টাকা। তো যত ডেলিভারি চার্জ দেওয়া থাকবে তত আপনারা বলে দেবেন। তো 130, আমার যেহেতু ডেলিভারি চার্জ ওখানে দেওয়া আছে ওই প্রোডাক্টের 130 টাকা, এই দিয়ে আপনি ওনাকে দিয়ে দিলেন এবং ওনাকে বলবেন যে ডেলিভারি চার্জ অগ্রিম, ঠিক আছে, অগ্রিম দেওয়া লাগবে। আপনি বাংলাতে চাইলে লিখবেন ডেলিভারি চার্জ অগ্রিম দেওয়া লাগবে। আর বাকি মূল্য, ঠিক আছে, সবাইকে এইভাবে বলে দেবেন, বাকি মূল্য প্রোডাক্ট হাতে পেয়ে তারপর বুঝে দিবেন, ডেলিভারি ম্যানকে বুঝে দিবেন। এই প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি বয়কে বুঝে দিবেন। এটা আমি তাহলে দিয়ে দিলাম, এইভাবে আপনারা দিয়ে দিবেন। তারপর এখানকার কাজ শেষ। এখন উনি যে কনফার্ম করলো, অবশ্যই উনি এখন দিবে নাম ঠিকানা। তো উনি যে নাম ঠিকানা এখন দিবে, একটু দাঁড়াই, হয়তো লাইনে নাই। তো আমরা মেসেঞ্জারে যাই, এই যে দেখুন উনি ডেলিভারি নাম দিয়ে দিছে এবং অ্যাড্রেস দিয়ে দিছে এবং ফোন নাম্বার দিয়ে দিছে। তো এইটুকুই যথেষ্ট, এটুকু আপনি জমা নিয়ে নিলেন। নেওয়ার পর এখন আপনাকে কী করা লাগবে, ওনার ডেলিভারি চার্জ যেটা, ওটা অগ্রিম যেটা দিবে উনি ডেলিভারি চার্জ, ওটার স্ক্রিনশটটা আপনি নিয়ে নেবেন, ঠিক আছে। তো ডেলিভারি চার্জের নম্বরটা আপনি দিয়ে দিবেন, নগদ বা বিকাশ, নগদ নম্বর একটা দিয়ে দিবেন 01303 65 73 23। যারা আমার থেকে প্রোডাক্ট নেবেন তারা আমার নম্বরগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। বিকাশ নম্বর 070। ঠিক আছে, এই 3 দিন অথবা 7 দিন এভাবে বলে দিবেন। উনি যদি বলে যে ডেট কত দিনের মধ্যে আসবে, আপনি বলুন 3 দিন বা 7 দিন, এটুকু বলে দিলেন। দেওয়ার পর আপনার এখানে কাজ শেষ। তাহলে আপনার অর্ডার নেওয়া হয়ে গেল। এখন আপনারা কি করবেন, একটা কাস্টমার ম্যানেজ করা যখন হয়ে গেল, আমি এখানে কিন্তু বেশি সময় আপনার লাগলো না, আপনারও লাগবে না, কয়েকটা সময়। আমি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে যেহেতু আপনাদের বোঝাচ্ছি, তাছাড়া বেশি সময় লাগে না একটা কাস্টমারকে ম্যানেজ করতে, অল্প সময় লাগে। যেমন দেখুন 2-1টা মেসেজের মাধ্যমে হয়ে গেল। তো এইভাবে যখন কাস্টমার ম্যানেজ করা হয়ে গেল, আপনি কি করবেন, এখন আমার থেকে যদি আপনারা প্রোডাক্ট নিয়ে সেল দেন, ঠিক আছে, তো আপনারা এখন কি করবেন, এই যে উনি যে আপনাকে ডেলিভারি চার্জটা দিল, এই ডেলিভারি চার্জের স্ক্রিনশট যেটা আপনাকে দিবে, ওই স্ক্রিনশটটা আমার প্রোফাইলে গিয়ে আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি, এই যে দেখুন এখানে গিয়ে, ঠিক আছে, আমার প্রোফাইলে আপনারা দিয়ে দিবেন। তো আমি এখন ধরেন যে এখানে গিয়ে আইডিতে যাবেন, যাওয়ার পর এখন আপনার ওই স্ক্রিনশটটা দিয়ে দিবেন। তো স্ক্রিনশটটা দিয়ে দেওয়ার পর, স্ক্রিনশটটা যখন দিয়ে দিলেন, দেওয়ার পর এখন আপনি যে ওই অ্যাড্রেসটা কপি করলেন, ওনার অ্যাড্রেস যেটা আছে, দেখুন উনি যে অ্যাড্রেসটা দিল, ঠিক আছে, এই অ্যাড্রেসটা আপনি কপি করবেন। কপি করলাম,
করার পর এখানে যাই পাস্ট করে দেবেন। এই পাস্ট করে দেওয়ার পর এই পাঠিয়ে দেবেন, ঠিক আছে। অ্যাড্রেসটা পুরোটাই কিন্তু কপি করে দেওয়ার পর এই পাঠিয়ে দেবেন, নম্বর অ্যাড্রেস সব কিছু কপি করে দেওয়ার পর আপনি পাঠিয়ে দেবেন। তো আমি এটা জাস্ট দেখাচ্ছি, এই জন্য নম্বরটা কেটে দিলাম। এইভাবে অ্যাড্রেসটা যখন পাঠিয়ে দিবেন আপনার কিন্তু কাজ শেষ। অর্থাৎ আপনি আমাকে ওনার অ্যাড্রেস এবং ওনার নম্বর, মানে অ্যাড্রেস নম্বরে যে জিনিসটা কপি করে আমাকে দিবেন এবং উনি যে ডেলিভারি চার্জটা আপনাকে স্ক্রিনশট দিল ওই স্ক্রিনশটটা আমাকে দিবেন, বাস আপনার কাজ শেষ। এখন আপনি ধরেন যে অর্ডারও কনফার্ম এবং আমাকে আপনি দিয়ে দিলেন, এটাও কনফার্ম। এখন আপনি কি করবেন, আপনার কাজ শেষ হয়ে গেল। এখন আপনি আমার সঙ্গে অবশ্যই, আর আপনার আরেকটা কথা বলি, আপনি যখন অর্ডার কনফার্ম করবেন, কনফার্ম করার আগে, অর্থাৎ এই যে অর্ডারটা কনফার্ম করলেন, ডেলিভারি চার্জ নেবেন। এই ডেলিভারি চার্জ নেওয়ার আগে যার থেকে আপনি প্রোডাক্ট নিতেছেন, যদি আমার থেকে প্রোডাক্ট নিয়ে সেল দেন, বিক্রি করেন, তো আমাকে জানাবেন যে ইসমাইল ভাই আপনার এই প্রোডাক্টটা আমি এক জায়গায় কাস্টমার পাইছি, সেল দিতেছি, তো আমি কি অর্ডারটা কনফার্ম করব? এভাবে আমাকে অবশ্যই আগে আপনারা সিগন্যাল দেবেন। তার কারণ প্রত্যেকটা প্রোডাক্ট সব সময় থাকে না, কোনো সময় থাকে যে বেশি প্রোডাক্ট আছে, কোনো সময় দেখা গেল যে প্রোডাক্টটা আমার হঠাৎ নাই, শর্ট পড়ে গেছে, এরকমও হয়ে যায়। এই জন্য দেখা গেলো ডেলিভারি চার্জ অগ্রিম আমাকে না জানিয়ে যদি নিয়ে নেন, তাহলে প্রোডাক্টটা যদি না থাকে তো আবার ডেলিভারি চার্জ ফেরত দেওয়া লাগবে, তখন আপনারই খরচটা চলে আসবে, কষ্টটা, হ্যাঁ কষ্টটা আপনার ধরেন যে ফ্রিতে চলে গেল, কষ্টটা বেকার হয়ে গেল। এই জন্য আপনারা কি করবেন, প্রত্যেকটা ডেলিভারি চার্জ নেওয়ার আগে, প্রত্যেকটা প্রোডাক্টের ডেলিভারি চার্জ নেওয়ার আগে আপনি আপনার অ্যাডমিনকে জানাবেন। আপনি যদি আপনার অ্যাডমিন হয় আমাকে জানাবেন যে ইসমাইল ভাই আমি এই প্রোডাক্টটা সেল দিতেছি, তো এটাকে আমি কি অর্ডারটা কনফার্ম করব, এই প্রোডাক্টটা কি আছে, এবার জাস্ট আমাকে একটা বলবেন, আমি ব্যাস ওকে যদি বলে দেই, যদি হ্যাঁ করেন, তাহলে আপনি নিশ্চিতভাবে করে দেবেন, এই পদ্ধতিতে করে দেবেন, বাস শেষ। এখন আপনি যে লাভটা পাবেন, অর্থাৎ এই প্রোডাক্টটা যদি আপনি 100 টাকার প্রোডাক্ট 200 টাকা দিয়ে বিক্রি করেন, তো 50% আপনি লাভ পেয়ে যাবেন। আর 50% লাভটা কীরকমভাবে পাবেন, আপনার ধরেন যে একটা প্রোডাক্টে 200 টাকা বিক্রয়, আপনি যে ধরেন যে 100 টাকা যদি 200 টাকা যদি লাভ আসে, 100 টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। কিভাবে যাবে, আপনি অর্ডারটা কনফার্ম করার পর আপনার বিকাশ নম্বর আমার ইনবক্সে দিয়ে দিবেন, ইসমাইল ভাই আপনার থেকে এই প্রোডাক্টটা আমি যে আপনার গ্রুপ থেকে আমি প্রোডাক্টটা নিয়েছি এবং এটা আমি সেল দিচ্ছি, তো আমি 200 টাকা দিয়ে সেল দিয়েছি, এই কথা বলে আমাকে আমাকে আপনার বিকাশ নম্বর আমাকে দিয়ে দিবেন, বিকাশ অথবা নগদ নম্বর আমাকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর ভাই ইসমাইল ভাই আমার এই প্রোডাক্টটা করছে, তো আমার কমিশনটা আমাকে দিয়ে দিন, বাস আপনাকে ওটুকু বলা লাগবে না, শুধু আপনি স্ক্রিনশটটা আমাকে দিবেন, অর্ডার স্ক্রিনশট, এবং আপনি কত টাকা লাভ করলেন ওই কথাটা আমাকে একটু বললেন, ওই কথাটা লিখে দেবেন, ভাই ইসমাইল ভাই আমি 200 টাকা লাভ করছি আর আমার বিকাশ নম্বর, এই জাস্ট এটুকুই বলবেন। আপনার বিকাশ নম্বরে আমি আপনার 50% লাভ, আমি 100 টাকা আপনার বিকাশ নম্বর পাঠিয়ে দেবো এবং কি আপনার ওই যে অর্ডারটা আমি কনফার্ম করে দেবো, ঠিক আছে। তো আপনার কোনো শুধু আপনাকে কাস্টমার ম্যানেজ করতে হবে, অর্ডারগুলো আপনি এখান থেকে প্রোডাক্টগুলো নেবেন আর কাস্টমারদের কাছে সেল দেবেন, আবার বাকি পৌঁছানোর দায়িত্ব, তারপর মূল্য নেওয়ার দায়িত্ব সব কিছু আমার, ঠিক আছে। ওর যে আপনি অ্যাড্রেসটা দিয়েছেন ওর সাপাহার থানায় বা ওর থানায় ওর বাসায় হোম ডেলিভারি করার দায়িত্ব আমার, আমি সব রিস্ক নেব, শুধু আপনি কাস্টমার ম্যানেজ করে আমাকে জানাবেন, ওনার কাছে কাস্টমার ধরেন যে প্রত্যেকটা প্রোডাক্ট কাস্টমার কাছে চলে যাবে এবং লাভ যেটা আসবে সেটা আপনি 50% পেয়ে যাবেন। তো এরকম হচ্ছে অবস্থা। যারা আমার গ্রুপে আছেন তারা ভালো, আর যারা নাই তারা অ্যাড করবেন। আর আমার গ্রুপ হচ্ছে অনেকগুলো গ্রুপ আছে, যেমন অফারের গ্রুপ আছে, তারপর আপনার এই প্রোডাক্টের গ্রুপ আছে, জামা কাপড়, যেমন এই যে অনলাইন অনলি প্রোডাক্ট সেল, এই গ্রুপে একটা অফার আছে। যেমন এই গ্রুপে আপনারা যদি ঢোকেন, তো এই গ্রুপের একটা রুলস আছে, যেমন আপনারা যদি এই গ্রুপে ঢোকেন তো আপনাদেরকে 200 টাকা জমা দেওয়া লাগবে অ্যাডমিনকে, ঠিক আছে। যেমন এই জিনিসটা পড়ে নেন, আমি অ্যাডমিনকে এই যে দেখুন করে এই যে এখানে অ্যাডমিন, এই যে এখানে এই যে দেখুন এই জিনিসটা পড়ে নেবেন আপনারা। আমি এখানে কিছুক্ষণ ধরে রাখতেছি, এই জিনিসটা পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমার এই অ্যাডমিন নম্বর, এখানে আপনারা এই নম্বরে গ্রুপে যখন জয়েন হবেন আমাকে জাস্ট ইনবক্সে বলবেন। এই গ্রুপে জয়েন হতে মাত্র 200 টাকা ফি দেওয়া লাগে, ঠিক আছে। এই গ্রুপে জয়েন হতে মাত্র 200 টাকা ফি দেওয়া লাগবে। এই 200 টাকার বিনিময়ে আপনি সারা জীবন, ঠিক আছে, সারা বছর আপনি রিসেলিং করে আয় করতে পারবেন, সারা বছর আপনি
রেসেলিং করে আয় করুন। প্রতিদিন 400-500 যতগুলো প্রোডাক্ট সেল দেবেন, হ্যাঁ 400 টাকা 500 টাকা মানে আপনার ধরেন যে মাসে 10,000-15,000 টাকা আপনি ইনকাম করবেন এই গ্রুপ থেকে, ঠিক আছে। তারপরে এই গ্রুপের সঙ্গে আরেকটা গ্রুপ আপনাকে অ্যাড করবো, মানে 200 টাকা ফি দিয়ে আপনাকে 2টা গ্রুপে ঢুকাবো। একটা হচ্ছে অফারের গ্রুপ আর একটা হচ্ছে প্রোডাক্টের গ্রুপ। তো আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো আরেকদিনে, আগামীকালকে একটা ভিডিও আসবে, সেটা হচ্ছে অফার নিয়ে, ঠিক আছে। অফারও বিক্রি করেও ইনকাম হবে, তাহলে আপনি 200 টাকার বিনিময়ে আপনি প্রোডাক্ট সেল দিতে পারবেন, অফারও করতে পারবেন, রেসিলিংও করতে পারবেন। আর আরেকটা আকর্ষণীয় এবং ধরেন যে বোনাস আপনাদের সুখবর আছে, সেটা হচ্ছে কি এই গ্রুপে আপনারা যদি কোনো মেম্বার অ্যাড দিতে পারেন, অর্থাৎ আপনারা ঢোকার পর আপনারা যদি ঢোকার পর এই গ্রুপে যতগুলো মেম্বার অ্যাড দিবেন 50 টাকা করে পেতেই থাকবেন, ঠিক আছে। একটা গ্রুপ একটা মেম্বার অ্যাড দিলে 50 টাকা করে পাবেন। এভাবে যতগুলো মেম্বার অ্যাড দিবেন 50 টাকা করে পেতেই থাকবেন। আর আপনার তো ওই যে 200 টাকা শুধু একবারে লাগবে ঢোকার পর, এখন আপনি যতগুলো মেম্বার অ্যাড দিতে পারবেন 50 টাকা করে আমার থেকে নিতেই থাকবেন, ঠিক আছে। আপনার বিকাশ নম্বর আমার দিয়ে রাখবেন, 50 টাকা নিতে থাকবেন। তো এইভাবে কেউ যদি আপনারা রেসলিং করে আয় করতে চান এই গ্রুপে ঢুকবেন, আর যারা আছেন তারা অবশ্যই রেফার করেন বেশি, ঠিক আছে। 50 টাকা করে বোনাস পাবেন। এই পর্যন্ত ভিডিও মূলত আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি ভবিষ্যতে আর ধরেন যে আগামীকালকে আমি আরেকটা ভিডিও আনবো, সেটা হচ্ছে কি আপনার এই যে আপনার অফার বিক্রি, ঠিক আছে। প্রত্যেকটা সিমের অফার বিক্রি করে আপনারা কি লাভবান হতে পারবেন। প্রত্যেকটা সিমের এমবির অফার, মিনিটের অফার, বান্ডেল এগুলো বিক্রি করে আপনারা ক্যাশব্যাক পাবেন, এগুলোতে ইনকাম করতে পারবেন। যেগুলো অফার যারা সিম ব্যবহার করে তারা ধরেন যে যেগুলো অফার খুঁজে পায় না, সেগুলো অফার আপনি আপনার ফোন থেকে দিতে পারবেন। মানে আমার ফোন থেকে আমি দিয়ে দেবো, কিন্তু আপনি শুধু অর্ডার নেবেন, অর্থাৎ কাস্টমার জোগাড় করবেন। তো ওখানেও ইনকাম এখানেও ইনকাম, 200 টাকার বিনিময়ে আপনি 2 জায়গায় ইনকাম করতে পারবেন। এবং 2 জায়গাতেই রেফার করলে, অর্থাৎ 2 জায়গাতে বলতে এক জায়গায় রেফার করলে আপনি 50 টাকা করে পাচ্ছেন, ঠিক আছে। রেফার করলে 50, মানে গ্রুপে শুধু হওয়ার করে মেম্বার ঢুকাবেন আর 50 টাকা করে আমার থেকে নিতেই থাকবেন। তো এইভাবে আপনারা এনজয় করুন এবং প্রোডাক্ট সেল দেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।